দেখ ভাই, ওই বাড়িটা দেখতে পাচ্ছিস তুই দূরে? হ্যাঁ, ওটা তো একটা বৌদির ম্যাসাজ সেন্টার। তো কি হয়েছে ওখানে? মারা, ওখানে তো আসল জান্নাত দেখাবো তোকে, চ। কই গিন্নি? ও গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এদিকে এসো তো। কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? এই তোমার গুণধর ছেলেটা কোথায়? হ্যাঁ, ও নেই, ও এখনো কাজ থেকে আসেনি। কত কাজ একবার তোমার ছেলের। ও যে এতই যদি কাজ করে, তাহলে আমাকে সংসার খরচে টাকাটা দিচ্ছে না কেন? সেটা আমি কি করে জানবো? তোমরা বাপেরাই জানো। জানি মানে, ও কি তোমাকে টাকাটা দিয়েছে? না, ওটা আমাকে কিছু টাকা মাখা দেয়নি। মনে হয় দেখো নিজে বউকে দিয়েছে। এই বাড়ির ছেলেটাকে নিয়ে নাম এক জ্বালা হয়েছে আমার। এই এই দাঁড়া, তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। কথা কি হয়েছে বলো? তুমি বোকাচোদা ছেলে, সারাদিন কাজে যাও, তোমার মা বলে তুই কাজ করিস, আর সারা তুই সংসারে টাকা দিচ্ছিস না কারণে? এই টাকা কিসের টাকা? আমার কাছে পুরো টাকা মাকা নেই। টাকা নেই মানে? তুই যে কাজে যাস রোজ, মালিক তোকে টাকা দেয় না? তো বাবু টাকা দেয় না তোকে? ও ও বালের মালিক না, এখন টাকা দিচ্ছে না। ও যখন টাকা দেবে তখন পাবে। এই টাকা দিচ্ছে না মানে? তোরা কাজ করিস তো দোকানে, তুই করছিস তো? বাবুর পা ভেঙে গেছে তো, তাই বাবু এখন কারখানায় আসছে না। বাবুর বউ বাবুকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে, তাই ও ছেড়ে নিয়ে গেছে। হ্যাঁ, কি বললি? বাবু পা ভেঙে গেছে বিছানা থেকে পড়ে? কি করে? এমন ছাড়া তো আমার ঘরে যেতে দাও। বাড়া, যখন বিড়ির টান ভেতরে যায় না, সালা বাংলার নেশা আর কোনো কাজে লাগে না, বুঝলি? যা পল্টুদা, কি যে বলো না। বলছি পল্টুদা, শীতকাল তো চলে এলো, তা আমাদের পিকনিকটা কি হবে বলো একটু? বলছি বলছি, নে এবার আগের দুটো টান মারতো। বাড়া চ, কেলটে বাড়িতে যেতে হবে, ওকে নিয়ে তবে বেরোতে হবে পাড়ার লোকদের কাছে। সবাইকে গিয়ে বলতে হবে যে আমরা একটা পিকনিকের আয়োজন করছি। কিরে মারা, তোর এখানে বসে বিড়ি খাচ্ছিস? তা কি করবো মারা, তুই বল। মাল খাবার টাকা নেই ভাই এখন। আয় ফটকে আয়, বস, এই দু টান মার বিড়ির। আর বানা বিড়ির টান, রাখ তোর বিড়ি তোর কাছে। কেন বে, কি হয়েছে? মারা, ওদিকে কেলটে বোকাচোদা তোমা বৌদির ম্যাসেজ সেন্টারে ম্যাসাজ নিচ্ছে, দেখবি চ। কি বলছিস বে? ম্যাসাজ সেন্টারও ম্যাসাজ নিচ্ছে? দেখেছো পল্টুদা, দেখেছো? সোর বাচ্চাটা পিকনিকের সময় বলে আমার কাছে টাকা নেই টাকা নেই, আর টাকা দিয়ে বৌদি ম্যাসাজ খাচ্ছে, তাই বলে টাকা বেরোচ্ছে ওরকম। ও, তাই জন্যই মালটাকে কদিন ধরে ক্লাবে দেখতে পাচ্ছি না, বুঝলি? তাহলে নিজের গাঁটটা ওখানে গিয়ে মারায়। তাহলে বোঝ। আর তোরা আমাকে শুধু বলিস যে তুই মাগিবাজি করিস, মাগিবাজি করিস। না, চল তো, মালটাটার ব্যবস্থা করতে হবে। ও নান্টু কাকু, নান্টু কাকু ঘরে আছে? একবার বাইরে আসুন। এই কেড়ে মারা। এ কাকু, আমরা আমরা বালছেড়া ক্লাবের ছেলেরা। ও তোরা? হ্যাঁ বল, কি হয়েছে? এ কাকু, আমরা তো পাড়াতে একটা পিকনিক করছি, তাই আপনাকে জানাতে এলাম। আপনি আমাদের সাথে পিকনিক করবেন তো? পিকনিক করলে ভালো হয়, কারণ পাড়ার সবাই থাকবে। ও পিকনিক, বেশ, বাহ বাহ বাহ, ভালো ভালো, হ্যাঁ আমিও থাকবো, নিশ্চয়ই থাকবো। তা কবে করছো তোমরা শুনি পিকনিকটা? এই তো আমরা কাকু দিনটা ঠিক করিনি, এই দিনটা ঠিক হবে এবার। এ কাকু, বলছি আপনার ছেলে কোথায়? ওকে দেখতে পাচ্ছি না, ও তো ক্লাবেও যাচ্ছে না। ও বোকাচোদা বালের ছেলে, কখন যায় কখন আসে কি করে কিছু জানি না আমি। কেমন বালের বাপ রে, নিজের ছেলের খোঁজই রাখে না। বোকাচোদা ছেলে, কি বললি তুই? ইয়ে না মানে কাকু, ওরম ভাবে বলতে চাইনি। কি বলতে চাইছি না বুঝেছি। মা, তোদের বাপটা তোদের খোঁজ রাখে? মা, ঢামনা চোদা ছেলে, বেরো এখান থেকে। কি করে? এই রে ফটকে, তুই বানা না কেসটা খাওয়ালে, বুঝলি? আরে ভাই তুই, এই তো চলে এসছিস। কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, এই ভাই তুই ক্লাবে আসছিস না, আমাদের সাথে আড্ডা মারছিস না, তাই তোর বাড়িতে এলাম। আমার মানে এখন সময় নেই, বুঝলি? অনেক কাজ, সারাদিন কাজে থাকি তো, ওই জন্য আমরা যেতে পারি না। তুমি মানে কোন কাজে থাকো সেটা আমি জানি। একবার এসো ক্লাবে, তারপর তোমার গাঁটটা এখন ফাটা দেয় দেখবো। কি বললি বোকাচোদা ফটকে? তুই আবার কি করবি? মানে আমার বাড়ি তুই? এই ফটকে, আবার কি সব বলছিস তুই? তুই থাম তো। না রে, তুই যা এখন।
পরে আসিস ক্লাবে, ভালোভাবে বসে কথা বলবো, ঠিক আছে? সর সর সর, এখন যা তো।